একটি ৩ বছরের মেয়ে একটি গাছ থেকে আপেল চুরি করছিল, কিন্তু স্থানীয় এক গুন্ডা বুলি তাকে দেখে ফেলে। মেয়েটি হঠাৎ দুটি হিংস্র হাসকি কুকুর মেয়েটির দিকে তেড়ে আসে। চিৎকারের সাথে সাথে মেয়েটি কুকুরের কামড়ে আহত হয়। দ্রুত তাকে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়। যদিও মেয়েটির বাবা মা মামলা করেছিলেন, কিন্তু গুন্ডাটি ছিল বেপরোয়া। এই সময় পোবলের নামের একজন ফোন করে তাকে দ্রুত এই শহর ছেড়ে চলে যেতে বলে, কারণ নতুন পুলিশ চিফ তাকে মৃত্যুদণ্ড দিতে চলেছেন। কিন্তু গুন্ডাটি রেগে গিয়ে বলে যে যদি কেউ তাকে স্পর্শ করার সাহস করে তবে সে ওই ব্যক্তিকে জীবনে আর 4টি খাবার খেতে দেবে না। পোবলার তাকে জানায় যে নতুন পুলিশ চিফের নাম দাসান। এই ব্যক্তি পাপ সহ্য করতে পারেন না এবং তার 800-এর বেশি অ্যাপস ABS আছে। অনেক অপরাধী আগে এই গুন্ডার মতো বড় বড় কথা বলতো, কিন্তু এখন তারা সবাই কয়েদি। বিশ্বাস না হলে কারাগারে গিয়ে শ্যাং বিয়াও নামের এক কয়েদিকে জিজ্ঞাসা করতে পারো, সে বলবে দাসান কত ভয়াবহ। পোবলার ভয়ে ঘামতে ঘামতে দ্রুত কারাগারে যায়। সেখানে তার সামনে যে কয়েদি ছিল সে আর কেউ নয়, সাবেক গ্যাং লিডার শাং বিয়াও। এখন সে কারাগারে শান্তভাবে কাজ করছে। পোবলার বিনীতভাবে তাকে জিজ্ঞেস করে, আপনার মতো চালাক মানুষ কিভাবে ধরা পড়লেন? এই পুলিশ চিফ দাসান আসলে কেমন মানুষ? শাং বিয়াও রাগে কাঁপতে থাকে। সে দেয়াল থেকে একটি পেরেক উপরে ফেলে এবং রাগৎস্বরে বলে যে সে শুধু একটি পেরেকের কারণে আজ কয়েদি। বেড়াল, এই যে বেড়াল। তারপর সে পোবলারের কাছে তার অতীত বর্ণনা করে। 20 বছর আগে শাং বিয়াও ছিল গ্যাং লিডারের একজন ছোট অনুসারী। সে উচ্চাভিলাষী ছিল এবং অন্য কারো অধীনে থাকতে চায়নি। তাই সে একটি ল্যান্ডমাইন ব্যবহার করে গ্যাং লিডারকে সরাসরি উত্তর পশ্চিমে পরলোকে পাঠিয়ে দেয়। তার জায়গা দখল করে সে সবখানে জমি দখল করতে শুরু করে। মাত্র 2 মাসে সে শহরের আন্ডারওয়ার্ল্ডের হর্তাকর্তা হয়ে ওঠে। সে তখন একজনের নিচে কিন্তু 10,000 মানুষের ওপরে এমন ক্ষমতাধর হয়ে যায়, কেউ তার অবস্থানে হাত দেওয়ার সাহস পেত না। এরপর তার এক মেয়ের জন্ম হয়। মেয়ের প্রতি তার ছিল এক অদ্ভুত ও উগ্র ভালোবাসা। সে চাইত না কেউ তার মেয়ের কাছে আসুক। একবার এক লোক তার মেয়ের সাথে হাত মিলিয়েছিল আর সে তাকে সাথে সাথে মেরে ফেলেছিল। কিন্তু একদিন তার স্ত্রী তার মেয়েকে একজন ফোবলারের সাথে সিনেমা হল থেকে বের হতে দেখে। সে ভেবেছিল তারা প্রেম করছে। স্ত্রী শাং বিয়াওকে এই কথা জানালে সে প্রচণ্ড রেগে যায়। তার মেয়েই ছিল তার সব। সে কাউকেই তাকে কেড়ে নিতে দেবে না। তাই সে রাতে অনেক খুনি পাঠায় সেই পথচারীকে শেষ করে দিতে। যখন দাসান জানতে পারলেন যে তার সতীর্থ মারা গেছে, তিনি প্রচণ্ড ক্ষোভে ফেটে পড়লেন। তিনি খুনিকে শাস্তি দেওয়ার শপথ নিলেন। তিনি সরাসরি শাং বিয়াও এর আস্তানায় চলে গেলেন তাকে গ্রেপ্তার করতে। কিন্তু শাং বিয়াও তাকে মোটেও গুরুত্ব দিল না। সে অত্যন্ত অহংকারের সাথে বলল, আমি শুধু এই কাতারি কৃষ্ণা নাম জানি, কিন্তু তার বংশপরিচয় বা ব্যাকগ্রাউন্ড জানি না। এই কথা শুনে দাসান প্রচণ্ড রেগে গেলেন। রাগে তার চোখ লাল হয়ে উঠল এবং তার পাশের কাঠের স্তূপে রাগের চোটে আগুন ধরে গেল। তিনি এক কদম এগোতে এই চরটি ছিল জমের মাথায় মারার মতো শক্তিশালী। এরপর তিনি শাং বিয়াওকে এক লাথি মারলেন এবং তাকে গাড়িতে তোলার জন্য তৈরি হলেন। মুয়েচা তাকে থামিয়ে দিল। সে দাসানকে বলল, তাড়াতাড়ি আমার লোককে ছেড়ে দাও, না হলে এক আঙুলের ইশারায় তোমাকে মেরে ফেলব। এরপর এক প্রচণ্ড শক্তিতে দাসানকে 100 মিটার দূরে লাথি মেরে পাঠিয়ে দেওয়া হল, যে লাথির চোটে আল্ট্রাম্যানও চাঁদে ফিরে যেত। এই মুহূর্তে দাসান ক্ষিপ্ত হয়ে উঠলেন। একজন মহিলার কাছে অতর্কিত হামলার শিকার হয়ে স্টর্ম মোড সক্রিয় করলেন। মাত্র 3 সেকেন্ডের মধ্যে তিনি সব ছোটখাটো গুন্ডাদের খতম করে দিলেন এবং শাং বিয়াওকে থানায় নিয়ে আসতে সক্ষম হলেন। কিন্তু পরের দিন সকালেই মুয়েচা এবং শত শত আইনজীবী থানায় ভিড় জমাল তাকে ছাড়িয়ে নিতে। শাং বিয়াও যে খুনি তার পর্যাপ্ত প্রমাণ না থাকায় দাসান বাধ্য হয়ে তাকে ছেড়ে দিলেন। কিন্তু গ্যাং লিডার হিসেবে শাং বিয়াও এই অপমানে লজ্জিত বোধ করছিল। সে এক শয়তানি চাল চালার শপথ নিল। সে অবিলম্বে মুয়েচাকে তার পোষা পশু বাহিনী বিস্ট আর্মি ডাকতে বলল। এক বিশাল চিৎকারে শত শত মাটির দানব মাটি ফুঁড়ে বেরিয়ে এল। এরপর সে এক বাটি টাটকা গাধার রক্ত পান করল। বাঘের মতো গোগ্রাসে রক্ত খাওয়ার পর তার শরীরের শক্তি নিমেষেই কয়েকশো গুণ বেড়ে গেল। সে মুয়েচার সামনে হাঁটু গেড়ে বসল এবং তার প্রভুর আদেশ পালনের জন্য প্রস্তুত হল। রাতে দাসান যখন বন্ধুদের নিয়ে গাড়ি চালিয়ে বাড়ি ফিরছিলেন, হঠাৎ সব আলো নিভে গেল। এরপর গুন্ডারা এক ধোঁয়ার বোমা ছুড়ল। ধোঁয়ায় চারপাশ অন্ধকার হয়ে গেল। দাসান গাড়ি থেকে নেমে পরীক্ষা করতে গেলেন। আচমকা এক গুন্ডা ধনুক দিয়ে নেতাকে আঘাত করল। একদল খুনি তাদের মারতে তেড়ে এল। দাসান দ্রুত তার বন্ধুদের নিজের পেছনে নিয়ে আসলেন যাতে তাদের কোনো ক্ষতি না হয়। গুন্ডারা ছিল মরণপণ। দাসান প্রচণ্ড রেগে গিয়ে তাদের একজনকে ধরে 3 বার ঘুরিয়ে ছুঁড়ে ফেলে দিলেন। এরপর অন্য একজনকে মাটিতে ফেলে নির্দয়ভাবে পেটাতে শুরু করলেন। ঠিক সময় তার সতীর্থরা সেখানে পৌঁছে গেলে বাকি গুন্ডারা পালিয়ে যায়। দাসান ধরা পড়া গুন্ডাটিকে মারধর করে শেষমেশ জানতে পারলেন যে শাং বিয়াও তাকে মারার পরিকল্পনা করেছিল এবং সে ফোবলারকে হত্যার চেষ্টা করেছে। শাং বিয়াওকে জেলে পাঠানোর জন্য এই অপরাধী যথেষ্ট ছিল। প্রমাণ হাতে পেয়ে দাসান যখন তাকে গ্রেপ্তার করতে যাচ্ছিলেন, তখন শাং বিয়াও জানতে পারে যে তার পরিচয় ফাঁস হয়ে গেছে। শাং বিয়াও রাগে ফেটে পড়ল। সে ভাবতেও পারেনি যে দাসান এত ভাগ্যবান হবে।
তার বহু বছরের লালিত পশুবাহিনী দাসানের সামনে কিছুই না, তাই প্রতিশোধ নিতে সে আবারও দাসানের পরিবারকে মারার জন্য খুনি পাঠাল এবং দাসানকে ফোন করে হুমকি দিল। দাসান আতঙ্কিত হয়ে পড়লেন। দাসান সাংবিয়াওকে মিনতি করলেন তার পরিবারকে ছেড়ে দিতে, কিন্তু হঠাৎ করেই দাসান অট্টহাসি হাসতে শুরু করলেন। সেই হাসি শুনে সাংবিয়াও ঘাবড়ে গেল। সে ভাবল দাসান হয়তো পাগল হয়ে গেছে, কিন্তু সে জানত না যে সে এমন একজনকে খেপিয়ে তুলেছে যে দাসানের চেয়েও শতগুণ বেশি ভয়ঙ্কর। ঠিক সেই মুহূর্তে বাড়িতে 8 বছর বয়সী মা তার 10 বছর বয়সী ছেলেকে নিয়ে ঘুমাত। হঠাৎ একদল খুনি গুন্ডা বাড়িতে ঢুকে পড়ে, কিন্তু পরের মুহূর্তেই দেখা যায় মা ও ছেলে সেই খুনিদের নাস্তানাবুদ করে ছেড়েছে। মা প্রচণ্ড রেগে গেলেন এবং ছেলেটি অবাক হয়ে দেখল মা কি করছেন। ওই গুন্ডারা এই মা ও ছেলেকে ঘাটানোর সাহস করল কিভাবে? এটা তো স্রেফ মৃত্যুকে ডেকে আনা। মা তৎক্রমণ করতে আসছে। সে 1 মিটার লম্বা একটি এমব্রয়ডারি করা সুই নিয়ে গুন্ডাটির পেছনের অংশে ফুটিয়ে দিল। যন্ত্রণায় গুন্ডাটি চিৎকার করে উঠল। মা একটি ওয়াটার গান তল দিয়ে গুন্ডাকে আঘাত করলেন। এই পৃথিবীতে এত ভয়ঙ্কর মহিলা আছে দেখে গুন্ডারা ভয়ে পালিয়ে গেল। এই মহিলার নাম শাওমেই। তিনি একজন সত্যিকারের রণদেবী এবং অবসরপ্রাপ্ত স্পেশাল ফোর্সের সৈনিক। শাওমেই দাসানকে ফোন করে জানালেন যে তারা মা ছেলে দুজনেই সুরক্ষিত আছেন এবং সব গুন্ডাদের তিনি পিটিয়ে তাড়িয়েছেন। স্ত্রী বেঁচে আছেন জেনে দাসান স্বস্তির নিঃশ্বাস ফেললেন। দাসান আর চিন্তা করলেন না, কিন্তু সাংবিয়াও এবার সীমা ছাড়িয়ে গেছে। সে তার পরিবারকে মারতে চেয়েছিল, যা দাসানের ধৈর্যের বাঁধ ভেঙে দিয়েছে। তাই পরের দিন দাসান হাজার হাজার পুলিশ জড়ো করলেন সাংবিয়াওকে খতম করার জন্য এবং পুরো শহর জুড়ে চিরুনি তল্লাশি শুরু করলেন। সাংবিয়াও যখন বিষয়টি জানতে পারল, সে ততক্ষণে তার দলবল নিয়ে জঙ্গলে লুকিয়ে পড়েছে। এবার সে কোণঠাসা হয়ে জীবন বাজি রাখার সিদ্ধান্ত নিল। অন্যদিকে দাসান সমুদ্রের পাড়ে পৌঁছে সাংবিয়াও এর অবস্থান খুঁজতে থাকলেন, কিন্তু তিনি বুঝতে পারেননি যে তার গাড়িটি কাদার মধ্যে আটকে যাবে। এক্সিলারেটর চেপেও গাড়িটি স্টার্ট দেওয়া সম্ভব হল না। বাধ্য হয়ে তিনি গাড়ি থেকে নেমে একটি ছোট কাঠের নৌকার দিকে এগিয়ে গেলেন। তিনি জানতেন না যে বিপদ ঘনিয়ে আসছে। তার সঙ্গীরা কেবল একটি বাজি পোড়ানোর প্রস্তুতি নিচ্ছিল। ঠিক তখনই মাটি ফুঁড়ে সশস্ত্র কিছু গুন্ডা লাফিয়ে বের হল। দাসানের সঙ্গীরা সব এলোমেলো হয়ে গেল। দাসানের অতুলনীয় যুদ্ধ করার ক্ষমতা থাকলেও এই আকস্মিক অতর্কিত হামলায় তিনি কিছুটা অপ্রস্তুত হয়ে পড়লেন। তার গোড়ালিতে একটি ছুরি দিয়ে আঘাত করা হল, এরপর মাথায় আঘাত করা হল, তারপর একটি স্টিলের হুক তার কলার ধরে শত শত মিটার উঁচুতে ঝুলিয়ে দিল। দাসান হঠাৎ ক্ষিপ্ত হয়ে পানির মধ্য থেকে লাফিয়ে উঠলেন। হঠাৎ তিনি তার স্টিলের মতো শক্ত মাথা দিয়ে আক্রমণ করলেন। এই মুহূর্তে তিনি প্রচণ্ড রাগান্বিত ছিলেন। তিনি মাটি থেকে 100টি স্টিলের হুক তুলে নিলেন এবং তার মাথার পেছনে হুক দিয়ে আঘাত করা হয়েছিল। মাত্র 3 সেকেন্ডের মধ্যে লড়াই শেষ হয়ে গেল। দাসান একটি বেসিনের ওপর শুয়ে পড়লেন। তিনি সব দাঙ্গাবাজদের মৃতদেহ স্তূপ করে 10 মিটার উঁচু একটি পিরামিড তৈরি করলেন। এরপর তিনি সেই কাঠের নৌকায় ফিরে আসলেন। কিন্তু ঠিক সেই মুহূর্তে দেখা গেল সাংবিয়াও পেছন থেকে অতর্কিত হামলা চালানোর ছক কষেছে। সে দ্রুত মাটি থেকে স্টিলের হুক তুলে নিয়ে দাসানকে মারাত্মক আঘাত করতে চাইল, কিন্তু পরের মুহূর্তেই এক অভাবনীয় ঘটনা ঘটল। সাংবিয়াও পাল্টা লড়াই করতে চাইলেও দাসান তাকে ধরে ফেললেন। তিনি তাকে সজোরে মাটিতে আছাড় দিলেন এবং 5 আঙুলে তার মুষ্টি চেপে ধরলেন। সেই একটি মুষ্টির আঘাতেই দাসান তার 5 মিটার লম্বা পা বাড়িয়ে তাকে হাজার হাজার ফুট দূরে লাথি মারলেন। সাংবিয়াও ভয়ে প্রায় কেঁদে ফেলল। সে বুঝতে পারছিল না সে কি ভুল করেছে। সে দ্রুত উঠে দৌড়াতে শুরু করল। দাসান শান্তভাবে তার শটগানটি পেছনে লুকিয়ে রাখলেন।